অভিযুক্ত ডিএম বা তার স্ত্রীর তরফে জমা পড়েনি কোনো অভিযোগ, তাই অন্তর্বর্তীকালীন জামিন পেলেন কোচবিহার কাণ্ডের অভিযুক্ত যুবক। সোমবার অভিযুক্ত বিনোদ কুমারের আইনজীবী বাবুল সাহা এমনটাই জানিয়েছেন। তিনি 1000 টাকায় ব্যক্তিগত জামিন পান। জামিন পাওয়ার পর বিনোদ কুমার সরকার বলেন, ডিএমের স্ত্রী আমার ফেসবুক ফ্রেন্ড, আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি না। উনি আমাকে গ্রুপে অ্যাড করিয়ে গালিগালাজ আমাকে গ্রুপে অ্যাড করেছে, গ্রুপে অ্যাড করে গালিগালাজ করেছে। তোমার সাথে আগে পরিচয় ছিল? আমার সাথে আগে পরিচয় ছিল? আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে ছিল, আমি চিনতাম না। তুমি কি করো? তুমি কি করো? আমি কিছু করি না। রবিবার বিনোদ কুমার সরকারকে মারধরের ভিডিও ভাইরাল হওয়ার পর তা নিয়ে তোলপাড় হয় গোটা রাজ্য। ছুটিতে পাঠানো হয় জেলা শাসক নিখিল নির্মলকে। অন্যদিকে আজ আদালতে তোলা হয় বিনোদ কুমার সরকারকে। যদিও গোটা ঘটনায় মারধর করার বিষয়ে অভিযুক্ত জেলা শাসক বা তার পরিবারের কোনো খোঁজ মেলেনি। কখন নিয়ে গেছে? কালকে মোটামুটি 11টার সময় বাড়িতে আইসা ডাকলো, তাই বললাম ও নদী থেকে যে স্নান করতে, তা আমরা তো জানি না কি ঘটনা। তারপরে আসলো, ওকে ডাকলো। ছেলেকে কালকে বেলা 11টার দিকে ধরে নিয়ে গেছে। আজকে প্রায় 11টা বাজতে চললো। আমরা এখন পর্যন্ত থানা তরফ থেকে কি ব্যাপারে নিয়ে গেছে ওই তথ্যটা আমরা সংগ্রহ করতে পারি নাই। এবং পরস্পর শুনলাম ডিএম নাকি ওকে মারছে, ডিএম এর বউকে নাকি ও পরস্পর শুনলাম ডিএম এর বউয়ের কাছে নাকি ও মেসেজ পাঠাইছে। ওটা তো আমরা সঠিক তথ্যটা আমরা জানি না এখনও। থানা থেকেও আমাদেরকে এখনও দেখায়ও নাই, বলেও নাই। ডিএম নাকি ডিএমের বউকে নিয়ে আইসা থানায় আইসা ছেলেকে খুব বেদরক মারধর করছে। এখন ছেলে এখন পর্যন্ত বেঁচে আছে না কি আমরা এখনও জানি না। আমরা ওই ডিএম কেন আইন হাতে নিল, কেন ছেলেকে বেদরক মারলো, আমরা এটার শাস্তি চাই। ডিএমের আমরা এই সাজা চাই। আমরা কোর্টে কেস করব, ডিএমের বিরুদ্ধে আমরা কেস করব। সে কেন আইন হাতে তুলে নিল? আসামির জন্য জামিনের দরখাস্ত দিয়েছিল, লার্নেড কোর্ট সব কিছু কনসিডার করে বেল অ্যালাউ করেছে উইথ কন্ডিশন। আপনি কি পয়েন্ট তুলে ধরলেন আদালতে? আমি যেগুলো তুলে ধরেছিলাম যে কমপ্লেনেন্ট যে ছিল, যারা যে কমপ্লেনেন্ট ছিল তারা কোনো অভিযোগ দায়ের করেনি। সেটা অভিযোগটা করেছিল কনসার্ট ভিডিও ফালাকাটা, উনি কমপ্লেন করেছিল, কিন্তু যারা ভিকটিম তাদের থেকে কোনো কমপ্লেন পাওয়া যায়নি। এই একটা গ্রাউন্ড ছিল। আর যে সমস্ত সেকশনগুলো দিয়েছে 354 সেগুলোর কিছু অ্যালিগেশন কিচ্ছু ছিল না এর মধ্যে। 500 একটা 9 ছিল, সেটাও কিছু নেই। আর 67 আইটি অ্যাক্ট ছিল। কোর্ট সমস্ত কিছু কনসিডার করে আসামির বেল জামিন। ফালাকাটার ভিডিও কার কার নাম দিয়ে লিখেছিল? কি লিখেছিল স্পেসিফিক অভিযোগটা? বলেছিল যে ইউজ অফ আনকনস্টিটিউশনাল ল্যাঙ্গুয়েজেস ইন ফেসবুক মেসেঞ্জার। কাকে কাকে করেছিল? তারা বলেছিল যে কমপ্লেনটা উনি ভিডিও পেয়েছিলেন ওয়ান দেবশ্রী দাস, ওয়ান রানা সরকার এবং শ্রীমতী সায়নী সরকার। এই তিনজনের কাছ থেকে উনি কোনো কমপ্লেন পেয়েছিলেন, যার কমপ্লেনের কোনো কপি আমরা রেকর্ডে পাইনি। ওই তিনজনের কমপ্লেনের বেসিসে ফালাকাটা ভিডিও সুপ্রতীক মজুমদার উনি এই এফআইআরটা করেছিলেন আমার আসামের বিরুদ্ধে। নন্দিনী কৃষ্ণনের তরফ থেকে কোনো অভিযোগ হয়েছিল না? নন্দিনী কৃষ্ণনের তরফ থেকে। কোচবিহার থেকে সুদীপ ব্যানার্জি রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।